আসসালামু আলাইকুম হাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আলহামদুলিল্লাহ। তো 27 ব্যাচের তোমাদের পরীক্ষা কিন্তু বেশি নাই, বেশি দিন দূরে নাই, অর্থাৎ বেশি দিন কিন্তু অনেক মাস আছে এখনো, কিন্তু পড়ালেখা অনুযায়ী আসলে বেশি দূরে নেই আর কি। আর ওইটা তো এখনো বলতেছে। আর এটা হচ্ছে আমাদের কোরবানের পর থেকে আমরা আবার 27 ব্যাচের ফ্রি ক্লাসটা শুরু করতেছি ইনশাল্লাহ। তোমরা সবাই এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা আর বন্ধুদের মাঝে শেয়ার করবা। দেখো আজকে তোমরা বুঝে গেছো, আজকে আমরা পড়বো হচ্ছে ফিজিক্সের অর্থাৎ VIR, এই তিনটা অর্থাৎ ভি ইকুয়াল IR, এটা দিয়ে একটা প্রতিপাদন। আমরা জানি এর আগে আমরা দুইটা তিনটা প্রতিপাদন করছি। এই প্রতিপাদনগুলো থেকে শিওর একটা আসবে, একটা হয় দুইটাও আসতে পারে, অর্থাৎ দুইটা লিখতে পারবা তুমি, এরকম অবস্থা আর কি। আচ্ছা, তাহলে তোমরা এখানে দেখতেছো কি? তোমরা এখানে দেখতেছো হচ্ছে ভি ইকুয়ালস টু IR। এটা যদি প্রতিপাদন থাকে তাহলে তোমরা সমাধান লিখবা আর ওহমের সূত্র লিখবা। দেখো, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তার দুই প্রান্তের পরিবাহীর দুই প্রান্তের কি সমানুপাতিক। ওকে, আচ্ছা দেখো, আমরা একটা এই জায়গাটাতে আমরা একটা চিত্র ড্র করব। অর্থাৎ কিরকম? দেখো, এই যে এখানে একটা বিন্দু ধরো, এই যে এটা একটা বিন্দু, আমরা এখান থেকে যাত্রাটা শুরু করব। আর এখানে একটা রোধ দিব, রোধ, ঠিক আছে? এখানে একটা আমরা রোধ দিব আর এখানে আরেকটা, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে আমরা এখানে ধরে নিব হচ্ছে এ বিন্দুতে হচ্ছে বিভব VA আর এখানে বিভব হচ্ছে VB। ওকে, এ বিন্দুতে বিভব VA আর এটা হচ্ছে কি বিভব VB। যাবে কোত্থেকে? এই যে এদিক থেকে যাবে, এটার মধ্য দিয়ে এটা এদিকে যাবে। আচ্ছা, প্রবাহটা এদিক দিয়ে যাবে, কিন্তু এখানে প্রকৃতপক্ষে এখানে কি হবে? VA গ্রেটার দেন VB, অর্থাৎ আমরা এখানে বোঝাচ্ছি হচ্ছে VA অর্থাৎ ভোল্টেজ অফ এ, অর্থাৎ এ প্রান্তের ভোল্টেজ যেটা আছে ওইটা কিসের সমানুপাতিক? অর্থাৎ ওইটা এই যে এটা হচ্ছে বড়, VB এর তুলনায় বড়। তো আমরা জানি হচ্ছে বি অর্থাৎ যেখানে উচ্চ, তার মানে এটা হচ্ছে উচ্চ বিভব। এখানে এখানে থাকবে কি বিভব? এটা হচ্ছে উচ্চ বিভব, ঠিক আছে এই ইয়ার ক্ষেত্রে। আর এটা হচ্ছে কি নিম্ন বিভব। এটা কি বিভব? এটা হচ্ছে নিম্ন বিভব। তার মানে কোথা থেকে কোথায় যাবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। কোথা থেকে কোথায় যাবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। তার মানে দেখো, আমরা এখানে যদি একটু দেখি, তাহলে সুতরাং এখানে দেখো বিভব পার্থক্য। তাহলে এই যে দেখো, এখানে এ আর বি বিন্দু তো আলাদা। আচ্ছা, আমরা এখানে যদি লিখি, দেখো, অর্থাৎ এ বিন্দু থেকে বিভব, অর্থাৎ বিভব, দেখো এ বিন্দু, আচ্ছা এ বিন্দু থেকে বি বিন্দুতে দেখো প্রবাহিত হবে। কারণ কি? কারণ দেখো, কারণ হচ্ছে সংক্ষেপে লিখে দেব VA গ্রেটার দেন VB, অর্থাৎ VA টা বড়, এই জন্য বিভব যার বেশি, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে এটা। তাহলে সুতরাং এই যে দেখো বিভব পার্থক্য, কি পার্থক্য? তাহলে এই যে দেখো বিভব পার্থক্য, বিভব পার্থক্য মানে হচ্ছে V ইকুয়াল VA মাইনাস এটা হচ্ছে কত? VB। এটা আমরা এখান থেকে পারবো। তাহলে এই দুইটার পার্থক্য যেটা আসবে সেটা হচ্ছে এখানে কত? V। আশা করে বুঝাইতে পারছি। আর এখানে হচ্ছে রোধ আছে, রেজিস্ট্যান্স বলি আমরা এটাকে। আর এখানে প্রবাহ হচ্ছে I, অর্থাৎ এখানে দেখো, তাহলে এখানে কি কি আছে? এখানে রোধ থাকবে আর প্রবাহ কি থাকবে? I, অর্থাৎ এখানে I প্রবাহ চলবে। আর এখানে যেটা আছে এটা হচ্ছে কি রোধ, অর্থাৎ R, আর রেজিস্ট্যান্স এটা আছে। ওকে, আচ্ছা এর পরবর্তীতে আমরা এখানে যে জিনিসটা দেখতে পারবো, আমাদের এখানের মধ্যে একটু দেখো, খেয়াল করলে বুঝতে পারবা। দেখো, স্থির তাপমাত্রায় অর্থাৎ টেম্পারেচার স্থির কোন নির্দিষ্ট পরিবাহীর, আমাদের পরিবাহীও কিন্তু আমরা নির্দিষ্ট করে দিছি। ওকে, ডান। মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ মানে কি I, তড়িৎ প্রবাহ মানে কি I। ওকে, তাহলে এই যে দেখো, যে তড়িৎ প্রবাহ চলে তা পরিবাহীর, দেখো তাহলে এখানে জিনিসটা কি হবে? তাহলে এই যে দেখো, তাহলে এবার দেখো সূত্র অনুসারে, কি অনুসারে? সূত্রানুসারে। দেখো তাহলে সূত্রানুসারে কি হবে? ওর বিভব, সরি এখানে হচ্ছে তড়িৎ প্রবাহ মানে হচ্ছে I। তাহলে তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহ I ইকুয়াল, এই যে দেখো এটার সমানুপাতিক, অর্থাৎ কিসের সমানুপাতিক? বিভব পার্থক্যের সমানুপাতিক। কিসের সমানুপাতিক? বিভব পার্থক্যের সমানুপাতিক। আচ্ছা, বিভব পার্থক্যের সমানুপাতিক মানে কি? তাহলে বিভব পার্থক্য মানে হচ্ছে এটা, অর্থাৎ VA মাইনাস এটাই তো VB, এটাই তো বিভব পার্থক্য, তাই না? তাহলে অর্থাৎ তড়িৎ প্রবাহ প্রফেশনাল টু, এটা হচ্ছে কি বিভব পার্থক্য। অর্থাৎ আমি যদি বাংলায় লিখি তুমি বুঝার জন্য,
তাহলে এই যে দেখো এটা হচ্ছে কি তড়িৎ, দেখো এটা হচ্ছে তড়িৎ প্রবাহ প্রফেশনাল টু, এটা হচ্ছে কি তাহলে বিভব, দেখো বিভব পার্থক্য। আশা করি এটা বুঝতে পারছো, তাই না? তাহলে এই যে দেখো এটার জন্য আই আর এটা, তাহলে সুতরাং আমরা এখান থেকে কি লিখতে পারবো, বি এ মাইনাস বিবি মানে কি, এটা হচ্ছে বি। ওকে, তাহলে এবার দেখো এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে আই সমান প্রফেশনাল চিহ্ন যখন তুলে ফেলবো তাহলে এটা হবে হচ্ছে জি বি। কি লিখবো এখানে, অর্থাৎ আই সমান এটা কি হবে জি বি। ঠিক আছে, তাহলে এখানে দেখো জি হচ্ছে, অর্থাৎ সুতরাং এই যে দেখো এখানে জি হলো, দেখো এখানে কি লিখবো, জি হলো, অর্থাৎ এটা হচ্ছে একটা ধ্রুবক, এটা অর্থাৎ আমরা এখানে কি লিখবো, অর্থাৎ জি হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, এটা হচ্ছে কি জি হলো সমানুপাতিক ধ্রুবক, যেটাকে আমরা এখানে কি বলবো, অর্থাৎ এখানে অর্থাৎ এটা তড়িৎ পরিবাহিতা, কি তড়িৎ পরিবাহিতা। ঠিক আছে, অর্থাৎ এটা তড়িৎ পরিবাহিতা, অর্থাৎ জি যেটা আছে সেটা ধ্রুবক, আবার এটা হচ্ছে কি তড়িৎ পরিবাহিতা। আচ্ছা, তাহলে এবার দেখো সুতরাং এই যে দেখো আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি দেখো রোধ, এই যে দেখো রোধ তড়িৎ পরিবাহীর, দেখো পরিবাহিতার বিপরীত রাশি, কি রাশি, বিপরীত রাশি। ঠিক আছে, আচ্ছা এটা তাহলে কি হবে, এটা হচ্ছে বিপরীত রাশি। তাহলে রোধ যদি তড়িৎবাহিতার যদি বিপরীত রাশি হয় তাহলে আমরা এটা লিখতে পারবো, তাহলে এখান থেকে এটা লিখবো হচ্ছে আর, অর্থাৎ এখানে লিখবো হচ্ছে তড়িৎ পরিবাহিতা, তাহলে এখানে লিখবো হচ্ছে জি ইকুয়াল 1/r, এটা হচ্ছে এই যে এটা। তাহলে সুতরাং এই যে দেখো, তাহলে সুতরাং এটা কি লিখবো, আই ইকুয়াল এটার জায়গায় কি লিখবো 1/r ইন্টু এটা কি থাকবে, এটা বি। তাহলে এখানে কি থাকবে, এখান থেকে থাকবে হচ্ছে আই সমান ভি ডিভাইডেড বাই আর। ঠিক আছে, আবার এটা এদিকে যখন চলে আসবে তখন এটা কি হবে, আই সমান, অর্থাৎ এটা হচ্ছে আই আর হয়ে যাবে ইকুয়াল বি, অর্থাৎ এটাই আমাদের প্রমাণ করতে হবে, আই সমান ভি আর। আশা করি বুঝাইতে পারছি এখানে। তাইলে ভি কি, এখানে বি হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে বি হচ্ছে বিভব, মানে বিভব পার্থক্য আর কি, মানে বিভবটাই পার্থক্যটাই একই এখানে। তাহলে আর হচ্ছে কি রোধ বা রেজিস্ট্যান্স যেটা আছে সেটা, আর আই হচ্ছে এখানে প্রবাহ, কি প্রবাহ। এই জিনিসটা পার্থক্যটা আমাদের এইখানে প্রতিপাদনটা তো অবশ্যই আমাদের লাগবে, পাশাপাশি এই সূত্রটাও আমাদের দরকার হবে। কেন সূত্রটা দরকার হবে, কারণ এটা দিয়ে আমাদের এখানে অসংখ্য ম্যাথ করতে হবে। আশা করি তোমরা এটা বুঝছো, এটা কিন্তু পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ 27 ব্যাচে। সো এটা খুব ভালো মতো করে ফেলো তোমরা। ওকে, আর এই ক্লাসটা তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আমাদের 27 ব্যাচের ফ্রি ব্যাচের অনলাইন আমাদের গ্রুপ আছে, তোমরা চাইলে এখানে জয়েন হয়ে যেতে পারবা, আমাদের ক্লাসগুলো ওইখানে আগে দিয়ে আপডেট পাওয়া যায়। ওকে, আর যারা অফলাইনে পড়তে চাও তারা আমাদের সাথে আমাদের সাথে কমেন্টে বললে আমাদের সাথে যোগাযোগ করে তোমরা আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হয়ে যাইতে পারবা ইনশাল্লাহ। আমাদের কুরবানের পরবর্তীতে অফলাইন ব্যাচের একদম নতুন সিলেবাস থেকে আমরা শুরু করছি ইনশাল্লাহ। তোমাদের জন্য এটা খুবই উপকার হবে, যারা পারবা তারা আমাদের এখানে যোগাযোগ করবে ইনশাল্লাহ। তাহলে সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, আসসালামু আলাইকুম।